আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আরএস কুকিং। আজকে আমি খাসির মাংস রান্না করব কোনো প্রকার এক্সট্রা গন্ধ ছাড়া, একদম ঘরোয়া পদ্ধতিতে। সঠিক পদ্ধতিতে রান্না করার জন্য থাকবে টিপস সহ মেজারমেন্টও। বাই দ্য ওয়ে, আমি রুমানা, আপনারা দেখছেন আরএস কুকিং। আজকের রেসিপি খাসির মাংস। প্রথমে এখানে আমি 1.5 কেজি খাসির মাংস নিয়ে নিচ্ছি। মাংসটাকে আগে থেকে ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নিলাম। এবার রান্নাটার পালা। এখন আমি একটি ননস্টিক কুকিংয়ে মাংসটা বসিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হবে। অবশ্যই আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন। এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বড় করে কেটে দিলাম। সাথে আদা রসুন পেস্ট 1.5 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ। এ পর্যায়ে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ইউজ করলাম। আর সাথে অ্যাড করব আমি 2.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। হলুদের গুঁড়ার থেকে একটু মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিতে হবে। যেহেতু ঝাল মাংস রান্না করব, তাই একটু ঝাল হলে বেশি ভালো হবে, তাই একটু মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিতে হবে। আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। ভরায় 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া। 1 চা চামচের পরিমাণে একটু বেশি দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা একটু বেশি দিতে হবে যাতে গন্ধটা যেন না আসে, সেক্ষেত্রে। আরও অ্যাড করলাম হাতে বানানো মশলার কম্বিনেশন, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, এগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি, দিয়ে দিলাম সেগুলো। এর সাথে আরও অ্যাড করলাম তেল। ফাইনালি কিন্তু তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। উপকরণগুলো কী কী দিচ্ছি অবশ্যই দেখে নিলেন। আর এটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে দিলাম। ঘরোয়া মশলা দিয়ে এভাবে রান্না করলে সবথেকে বেশি টেস্ট হয় এবং কালারফুল একটি রান্না হবে। হাত দিয়ে মেখে নিচ্ছি। মাংসটা এমনভাবে ম্যারিনেট করতে হবে যাতে করে সম্পূর্ণ মশলা মাংসের ভিতরে চলে যায়। একটু রিল্যাক্সে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। খাসির একটি লেগ পিস নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বড় সাইজের। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এ পর্যায়ে আমি রান্নাটা শুরু করে দিব। প্রথমে কিন্তু মিডিয়াম ও হাই হিটের মাঝামাঝি চুলাটা ধরিয়ে দিতে হবে, যেহেতু মাংস রান্না করব। কিছুক্ষণ কষিয়ে তারপর দেখতেই পাচ্ছেন ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাংস থেকে অনেকটা তেল ছেড়ে দিচ্ছে। আর এটাকে প্রপারভাবে কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে মাংসটা যত কষানো হবে ততটাই কিন্তু এটা কালারফুল এবং প্রপার একটা রান্না হবে। বেস্ট রান্না এবং বেস্ট সুস্বাদু সম্পন্ন রান্না করতে গেলে একটু সময় নিয়ে রান্না করতে হবে। যেহেতু খাসির মাংস রান্না করতে এসে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো প্রকার গন্ধ যেন চলে না আসে। অনেকে কিন্তু খাসির মাংস খেতে চায় না, এক্সট্রা একটা গন্ধ আসে সে কারণে। বাট এই পদ্ধতিতে রান্না করলে কখনোই গন্ধ আসবে না এবং সুস্বাদু সম্পন্ন হবে। যারা খেতে চায় না খাসির মাংস তারাও কিন্তু খাবে। ফাইনালি চূড়ান্ত রান্নাটা করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি। পানিটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ কুক করে নিব। জাস্ট একটু নেড়ে চেড়ে নিলাম। আর এ পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। তারপর কিছুক্ষণ কুক করে ফিরে আসব। ফাইনালি রান্নাটা শেষ, আমি নামিয়ে নিচ্ছি। সার্ভ করলাম একটি বাটিতে কালারফুল ও গ্রেভি একটি খাসির মাংস। তো আজকের রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।